আমরা তাহলে কি করলাম, মরিচ এখন বাছবো, মরিচ কিনতে গেলাম। মিষ্টিটা বলো সমস্যা। তো আজকে এখনকার যে ভিডিওটা আমরা করতেছি সেটা হইতেছি মেইনলি কাঁচামরিচ নিয়ে। এই যে 2.5 কেজির মতো কাঁচামরিচ আনা হয়েছে। তো আপনারা অনেকেই জানেন যে আমি মরিচ ফ্রিজ করি, তো আজকে ভাবলাম যে আমি কীভাবে ফ্রিজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে বাজার থেকে যা মরিচ নিয়ে আসছে, মরিচের দাম তো মোটামুটি বেশি, এক একজন এক এক রকমভাবে সেল করতেছে, কেউ 100 কেউ 80, এক এক রকম। আপনাদের ভাইয়া গেছিলো বাজারে সন্ধ্যার সময় যা নিয়ে আসলো 2.5 কেজি মরিচ। তো এখন সেগুলো এখান থেকে একটু, মরিচে তো ভালো মন্দ থাকবেই, ফাটা থাকবে, ভাঙা থাকবে, সেগুলো এখন বাছাই করব। আর বাছাই করার পরে যেগুলো একদম খুবই ফ্রেশ থাকবে সেগুলো হচ্ছে আমরা ডিপ ফ্রিজ করব। আচ্ছা দাঁড়াও, নাও ডিপে রাখবো, কারণ এভাবে রাখলে দেখা যায় একটা মরিচও নষ্ট হয় না, ইউজ করা যায় একদম অনেক দিন পর্যন্ত। আর এই 2.5 কেজি মরিচ আমার এই 2022 সাল কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, 2022। আর আমার ফ্রিজে এখন 1 কেজির মতো মরিচ আছে। তো ভাবলাম যে এটা যে আমরা করব, ফ্রিজ করব, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে আমরা না হচ্ছি মরিচ বড় লোক, সো আমরা মরিচ বেশি বেশি খাবো। আর ভিটামিন সি কিন্তু কাঁচামরিচে ভিটামিন সি বেশি আছে, তো এই ক্ষেত্রে আমরা এটা খাইতেই পারি, সমস্যা কি, সালাদের সাথে খাইতে পারি, ভাতের সাথে খাইতে পারি। আর এই যে আপনাদের ভাইয়া কী করছে, হাতকে প্রোটেক্ট করার জন্য যাতে জ্বলা পোড়া না হয়, হাতের মধ্যে গ্লাভস পরে নিছে। এখন এগুলো বাছাই হবে, বাছাইয়ের পরে বাকি কাজ। বাছাইয়ের পরে এগুলো কিন্তু আবার কেউ ধোয়ার চেষ্টা করবেন না, কারণ সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে, মরিচগুলো নষ্ট হবে। সরাসরি ফ্রিজ করে ফেললেই হবে, ডিপ ফ্রিজ। আর যখন ইউজ করবেন তখন একটু ওয়াশ করে নিলেই হয়। আর ওই যে দেখেন নিহাল পিছনে বৈশা মোবাইলেই আছে, নিকাল, আচ্ছা নিকাল। আমাদের এখানে মরিচ বাছা শেষ, আর এইগুলো হইতেছে ওয়েস্টেজ, যেগুলো কিনা বের করছি, এই ভাঙা পচা নষ্ট। আর হচ্ছে এই ডাট, এই যে প্রায় কত হবে 1/2 কেজির উপরে আর কি ওয়েস্টেজ গেছে। আর এখানে এগুলো সব হচ্ছে বাছা, কোনো ধরনের প্রবলেম নাই, ফাটা ফোটা কিছুই না, একদম ফ্রেশ। তো এখন এগুলো হচ্ছে সরাসরি পলি করে ডিপ করব। আর এইগুলা যেহেতু কোনো কাজের না, এখান থেকে চাইলে কিছু রাখা যাবে আর কি, যেহেতু হালকা পাতলা ফাটা আছে, পচা আছে, চাইলে সেখান থেকে আর কি কিছু ব্যবহার করা সম্ভব। এখন সম্ভবত ব্যবহার করতেছি না, ফালাইয়ে দিব, এগুলো ফালাই দেওয়া হবে গাছে। হ্যাঁ, গাছে সার বানায় দেওয়া যাবে, সমস্যা নাই। কি বলো, সার বানায় দেওয়া যাবে? তাহলে এগুলো থাকে, এগুলো আমরা করে ফেলবো। আর এগুলো হচ্ছে আমাদের পুরাপুরি একদম ফ্রেশ, 100% ফ্রেশ। এগুলো আমরা বাছাই করে তারপরে রেডি করা। এই পর্যায়ে আমরা পলিথিনে নিতেছি, একটা পলিথিনই দিব, যখন লাগবে তখন জাস্ট হচ্ছে ছোটো আর একটা বাটিতে অথবা পলিথিনে দরকার অনুযায়ী নিয়ে নিতেই হবে, যেটা আর কি আমি এখন করতেছি। শেষ, একটু করতে ঢাইলা দাও এবার। একটু বাতাস থাকলে সমস্যা নেই, আগে করে খুব তো দাঁড়াও, ফ্রিজের অবস্থা এখানে রাখা আপাতত, আমি পরে দেখতেছি, কালকে সকালবেলা তাদের সাথে আমি দেখা করবো পার্সোনালি। হ্যাঁ।